নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের স্পেশাল রেসিপিতে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে রেস্টুরেন্ট স্টাইলে মুখে জল আনা ড্রাই চিলি চিকেন। ঝাল ঝাল, মশলাদার আর অসাধারণ টেস্ট। এই রেসিপি একবার ট্রাই করলে বারবার করতে মন চাইবে। বাড়িতে খুব সহজ উপায়ে কিভাবে বানাবেন সেটাই আজ দেখাবো। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের স্পেশাল চাইনিজ স্টার্টার রেসিপিটি। ড্রাই চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে 750 গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি আর চিকেনটা ছোট টুকরো করে কাটিয়েছি। আপনারা চাইলে বোনলেস চিকেন দিয়েও বানাতে পারেন। প্রথমে চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর চিকেনটা ম্যারিনেট করতে হবে। এখন আমি চিকেনটা ম্যারিনেট করব, তাই আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চা চামচের থেকে একটু কম গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দেব 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ গ্রিন চিলি সস। আপনাদের কাছে যদি গ্রিন চিলি সস না থাকে সেক্ষেত্রে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। আর দেব 1 টেবিল চামচ ময়দা, দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। আমি কিন্তু কোটিংটা খুব বেশি মোটা করব না, একটু পাতলা কোটিং করব। আপনারা চাইলে মোটা কোটিং করতে পারেন, সেক্ষেত্রে ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দেখুন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এটা আমি এখন ম্যারিনেট হওয়ার জন্য 30 মিনিট সাইডে রেখে দেব। চিলি চিকেনের জন্য আমি এখানে সসের মিক্সচারটা তৈরি করে রাখবো, তাই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, 1 টেবিল চামচ রেড চিলি সস, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। আপনাদের কাছে যদি 2 রকম চিলি সস না থাকে তাহলে যে কোনো একটা চিলি সস দিলেও হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো কেচাপ আর 1 টেবিল চামচ ভিনিগার। চিলি চিকেনের রংটা সুন্দর করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে রংটা ভীষণ সুন্দর হবে। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। চিলি চিকেনের জন্য সসটা আমাদের রেডি করে নেওয়া হয়ে গেছে। এদিকে চিকেনটাও আমার আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাও ম্যারিনেট হয়ে গেছে। এদিকে কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি চিকেনগুলো ভাজবার জন্য। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। একে একে চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি। প্রথম দিকে নাড়াচাড়া করব না, ওপরের কোটিংটা একটু শক্ত হয়ে যাওয়ার পর নাড়াচাড়া করে চিকেনটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না চিকেন সেদ্ধ হচ্ছে আর ওপরটা লালচে কালার ধরছে ততক্ষণ পর্যন্ত ভাজবো। তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেই ভাজবো। যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে ওপরের কোটিংটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর চিকেনটাও সেদ্ধ হবে না। দেখুন নাড়াচাড়া করে আমি চিকেনটা বেশ অনেকক্ষণ টাইম নিয়ে ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে চিকেনগুলো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। বাকি চিকেনের টুকরোগুলো ঠিক একইভাবে ভেজে নেব। এইরকম আরও নতুনত্ব রেসিপি দেখবার জন্য আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। দেখুন এদিকে আমার সব চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার গ্রেভিটা তৈরি করব, তাই আরও একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ছোট হাতা 2 হাতা চিকেন ভাজা তেলটা। তেলের মধ্যে প্রথমে দেব 1 টেবিল চামচ রসুন কুচি আর দেব 1 টেবিল চামচ আদা কুচি। নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আদা রসুনটাকে ভেজে নেব। তবে খুব বেশি ভাজবার প্রয়োজন নেই, একদম পুড়িয়ে ফেলবেন না, তাহলে কিন্তু রান্নার স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চৌকো করে কেটে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজ আর একটু ত্রিকোণা শেপে কেটে নেওয়া একটা বড় সাইজের ক্যাপসিকাম। আপনারা চাইলে কিন্তু চৌকো করে কেটেও দিতে পারেন।
নাড়াচাড়া করে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে। তারপর এর মধ্যে দিয়ে দেব একটু ডায়মন্ড শেপ করে কেটে নেওয়া দুটো পাকা লঙ্কা। চিলি চিকেনটা দেখতে একটু কালারফুল লাগার জন্য আমি পাকা লঙ্কাটা দিলাম। যেহেতু আমার কাছে লাল হলুদ ক্যাপসিকামটা ছিল না, আপনাদের কাছে যদি থাকে তাহলে লাল হলুদ ক্যাপসিকাম দিতে পারেন, তাতে দেখতে বেশ কালারফুল লাগে। খুব বেশিক্ষণ ভাজবো না, তাতে পেঁয়াজ ক্যাপসিকাম নরম হয়ে যাবে, একটু ক্রাঞ্চি ভাব রাখবো। এই ভাজাভাজির কাজটা কিন্তু হাই ফ্লেমেই করতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সসের মিক্সচারটা। একবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ আজিনামোটো বা এমএসজি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, যদি অপছন্দ হয় স্কিপ করবেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। একবার ভালো করে মিশিয়ে নেব। তবে যে কোনো চাইনিজ রান্নাতে যদি এমএসজি বা আজিনামোটো দেওয়া যায় তাহলে রান্নার স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়। দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ। লবণটাও একটু বুঝে দিতে হবে, কারণ প্রত্যেকটা সসের মধ্যেই কিন্তু লবণ থাকে, তাই লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। সসের মধ্যে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এতে কোনো জল দেব না, যেহেতু এটা ড্রাই চিলি চিকেন। যদি আপনারা উইথ গ্রেভি চিলি চিকেন দেখতে চান, সেটাও আমার চ্যানেলে আগে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব। সসের মধ্যে চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবার শেষে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ পেঁয়াজ পাতা কুচি বা স্প্রিং অনিয়ন কুচি। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ড্রাই চিলি চিকেন। খুব সহজ একটা রেসিপি, খুব তাড়াতাড়ির মধ্যে বানিয়ে নেওয়া যায়। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন, আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।